স্বাগতম জানাচ্ছি পিএইচপির আরও একটি নতুন পর্বে। আজকে আমরা শিখবো হচ্ছে পিএইচপি তারিখ এবং সময়। তাহলে পিএইচপিতে তারিখ এবং সময় কী করে আমরা আমাদের ব্রাউজারে আউটপুট হিসাবে শো করাবো সেটা দেখবো আজকে। তাহলে পিএইচপি তারিখ এবং সময় জানার জন্য আমরা একটা ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে ডেট ফাংশন। পিএইচপি ডেট ফাংশনের সাহায্যে পিএইচপি তারিখ এবং সময়গুলো কী করা হয়, ইনক্লুড করে, অর্থাৎ পিএইচপি তারিখ এবং সময়গুলো দেখানো হয়, ইকো করানো হয়। তাহলে আমি অ্যাটম এডিটরে চলে যাচ্ছি। অ্যাটম এডিটর এদিকে ওপেন করা আছে, দেন এখানে পিএইচপি লোকাল হোস্ট সার্ভার অন করা, অ্যান্ড দেন এখানে লোকাল হোস্ট পিএইচপি বিগিনার, এটা হচ্ছে ফোল্ডার নেমটা। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের পেজে, অর্থাৎ এখানে কোডিংয়ে কিছু একটা লেখা নাই বিধে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ শো করতেছে। আচ্ছা, আমরা এখন দেখব, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা পিএইচপি ট্যাগ নিলাম, পিএইচপি শুরু এবং শেষ করলাম। এখানে যদি আমি কোনো ডেট দেখাতে চাই, তারিখটা যদি শো করাতে চাই, তাহলে আমাদের লিখতে হবে সিম্পল, অর্থাৎ একটা ভেরিয়েবল নিলাম, ধরুন একটা ভেরিয়েবল নিলাম ডলার ডেট, ডেট ইজ ইকুয়াল টু একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে ডেটটা শো করাতে চাচ্ছি। তাহলে ডেট শো করানোর জন্য লিখতে হবে ডেট ফাংশন। ডেট ফাংশনের ভিতর কোটেশন দিয়ে লিখতে হবে প্রথমে দিন, অর্থাৎ ডে, তারপর দিতে হবে এম, মান্থ, তারপর দিতে হবে ওয়াই। তাহলে এটা যদি আমি কি করি, এখন ব্রাউজারটা রিফ্রেশ দিই, তাহলে আমরা তারিখটা দেখতে পাবো। রিফ্রেশ ডিএমওয়াই। আচ্ছা, দেখুন কোনো কিছু শো করতেছে না, কেন? ডেট আমরা লিখলাম, ডেট একটা ভেরিয়েবল দিয়ে ডেট ফাংশন লিখে ডিএমওয়াই লিখলাম, কিন্তু ইকো করি নাই বিদায় ব্রাউজার আউটপুট হিসেবে দেখাচ্ছে না, ইকো ডলার ডিএটি। এখন ব্রাউজারে যদি রিফ্রেশ দিই, তাহলে আমরা ডেটটা দেখতে পাবো। দেখুন ডেট শো করতেছে। যদি চাই ডেটের আগে আমরা একটা স্ট্রিং লাগাতে পারি ডেট নামে, সেটা হচ্ছে এখানে ডট দিলাম, ডট দিয়ে কোটেশন ডেট স্পেস। এখন আমরা ডেট কোটেশন আজকের তারিখটা দেখতেছি 29 তারিখ 6 মাস 2021। তাহলে এখন যদি শুধু ডেট শো করালাম, এখন আমরা যদি সময়ও শো করাতে চাই, তাহলে আমাদের স্পেস দিয়ে লিখতে হবে কি এস কোলন আই কোলন এস। এস মানে হচ্ছে ঘন্টা, আওয়ার্স, অ্যান্ড আই হচ্ছে মিনিট, অ্যান্ড এস হচ্ছে সেকেন্ড। এখন রিফ্রেশ দিলে দেখুন এখানে 11 অর্থাৎ 11টা 22 অর্থাৎ 48 সেকেন্ড শো করতেছে। তাহলে এখানে আমরা কি ডেটও দেখতে পাচ্তেছি, তারিখও দেখতে পাচ্তেছি। ডেট, তাহলে আমরা ডেট এবং তারিখ ইকো করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে সেট করলাম, দেন এটা ইকো অর্থাৎ এখানে কি করলাম, কনক্যাটেনেশন করলাম। ভেরিয়েবলটা ইকো করার কারণে আমরা তারিখ এবং সময় দুইটা কি করতে পারতেছি, দেখতে পারতেছি। এখন যদি চাই, ধরুন এখানে যে ডেট আছে পুরো ডেটটা শো না করে আমি শুধু মাসটা শো করাবো, মান্থ, তাহলে এখানে শুধু ইজিলি একটা লিখতে হবে কি ডেট, অন্যভাবেও ইকো করা যায়। এখানে যদি শুধু এম লিখি, তাহলে শুধু মাসটাই দেখাবে আমাদের, দেখুন 6 মাস। যদি শুধু ডি লিখি, শুধু তারিখটাই দেখাবে 29। আর যদি শুধু ওয়াই লিখি, শুধু ইয়ারটা দেখাবে। আর যদি শুধু এজ লিখি, শুধু ঘন্টাটা দেখাবে, এখন কয় ঘন্টা, 11 ঘন্টা। তারপর যদি শুধু আই লিখি, মিনিট, শুধু এস লিখলে সেকেন্ড দেখাবে, আই 23। ওকে, তাহলে ডেট আরও ভিন্নভাবে শো করানো যায়। যেমন ধরেন আমি ডি এম ওয়াই লিখলাম, তাহলে আমাদের শো করতেছে ঘন্টা, মিনিটস, অর্থাৎ তারিখ, প্রথমে তারিখ, তারপর মাস, তারপর ইয়ার, তিনটা শো করতেছে। তো এখন এটা যদি বড় হাতের লিখি, ডি ড্যাশ এম ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই, এটা যদি ইকো করায়, তাহলে এখন কি দেখতে পাবো আমরা, দেখুন এখন আমরা বারসহ দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথমে দেখলাম হচ্ছে নাম্বার আকারে, অর্থাৎ 6 তারিখ 29 তারিখ 6 মাস 2021, কিন্তু আমরা যখন ডিএমওয়াই বড় হাতে লিখলাম, তখন দেখতেছি টুইসডে, জুন এবং 2021। ইংলিশের মাধ্যমে আমাদেরকে আউটপুটটা দেখাচ্ছে। এখন আমরা এখানে লিখব বড় হাতের এস কোলন আই কোলন এস, তাহলে সবগুলো বড় হাতের দিলাম। তাহলে বড় হাতের দেওয়ার পর দেখুন এখানে কীভাবে শো করতেছে, তাহলে 11 ঘন্টা 1 TH। এখন যদি আমরা এমপিএমও শো করাতে চাই, এখানে আই এসটা ছোটো হাতের দেয়, ব্যাটার কোলন আই কোলন এস। এখন দেখুন 11টা 24 53 সেকেন্ড। এমপিএম শো করাতে চাইলে এখানে লিখতে হবে এ, তাহলে এ দিলে এমপিএমও দেখতে পাবো, দেখুন এম লিখে আসতেছে। আর যদি এখানে অর্থাৎ এ দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, সকাল নাকি বিকাল সেটাও ডিসাইড করতে পারতেছি এমপিএম। তাহলে এভাবে ডেট ফাংশন ব্যবহার করে আমরা ডেট থেকে বিভিন্ন ডেটা কি করে আউটপুট হিসেবে আমাদের ব্রাউজারে দেখাতে পারি পিএইচপি ব্যবহার করে। তাইলে আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত আমরা জাস্ট একটা ডেট ফাংশনের কাজটা দেখলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা ইনক্লুড এবং রিকোয়ার ফাংশন সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে।